অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। ভারতের টিম ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের ওপর বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। তো বিসিসিআই কি সিদ্ধান্ত নিতে পারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে এখন টি-20 সিরিজ চলছে 5 ম্যাচের। 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ এখন পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছে এবং 4টার মধ্যে 3টে টিম ইন্ডিয়া অলরেডি হেরে গিয়েছে এবং একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে অলরেডি সিরিজ হেরে গিয়েছে, এক ম্যাচ বাকি থাকতেই বন্ধুরা, এবং ইংল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া প্রথমবার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিরিজ হেরে গিয়েছে। এই সিরিজে অনেক জঘন্য পারফরম্যান্স করেছে আমাদের টিম ইন্ডিয়া। প্লেয়ার থেকে নিয়ে কোচ থেকে নিয়ে সবার পারফরম্যান্স খারাপ হয়ে গিয়েছে। 2026 সালে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়ন দল যেভাবে ক্রিকেট খেলছে মনে হচ্ছে বাচ্চাদের মতো ক্রিকেট খেলছে এবং মনে হচ্ছে দেখে কি ক্রিকেট খেলাই ভুলে গিয়েছে। ইংল্যান্ডের সামনে কোনো কম্পিটিশনই দিতে পারছে না। ইংল্যান্ড একতরফা ছেলে খেলা করে টিম ইন্ডিয়াকে প্রত্যেকটা ম্যাচই হারিয়ে দিচ্ছে বন্ধুরা, এবং টিম ইন্ডিয়ার প্লেয়াররা প্রত্যেকটা ম্যাচে হতাশ করছে ক্রিকেট ফ্যানদের। টিম ইন্ডিয়া কত বড় একটা দল তোমরা নিজেই জানো, এবং সেই দল যদি এইভাবে পারফরমেন্স করে তো সবাই তো ভাই কথা উঠাবে, এবং তাই জন্যই বিসিসিআই টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ এবং প্লেয়ারদের ওপর অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো কি খবর বেরিয়ে আসছে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শোনা যাচ্ছে, রিপোর্ট বেরিয়ে আসছে কি ভারতের সাপোর্ট স্টাফ এবং প্লেয়ারদের নিয়ে একটা রিভিউ মিটিং করা হবে। মানে এই যে সিরিজটা টিম ইন্ডিয়া হারলো, আয়ারল্যান্ডের বিপক্ষে হারলো, কেন হারলো, কিসের জন্য হারলো, কিছু সমস্যা আছে নাকি টিম ইন্ডিয়ার দলে, কেন এত খারাপ পারফরমেন্স হচ্ছে, সব কিছুই কিন্তু বিসিসিআই খতিয়ে দেখবে এরকম খবর বেরিয়ে আসছে। রিভিউ মিটিং করা হবে এই দুটো সিরিজকে নিয়ে, কেন হেরে যাচ্ছে টিম ইন্ডিয়া, কেন প্লেয়াররা খারাপ পারফরমেন্স করছে। টিম ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে দায়িত্ব এই প্লেয়ারদের দেখাশোনা করার জন্য। বোলিং কোচ আছে, ব্যাটিং কোচ আছে, হেড কোচের ভূমিকা পালন করছে গৌতম গম্ভীর। তা সত্ত্বেও প্রত্যেকটা ম্যাচে একই কেন কাহিনী হচ্ছে, টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচে ব্যাটাররা কেন ফেল হয়ে যাচ্ছে, সব কিছুই কিন্তু খতিয়ে দেখবে বিসিসিআই এই মিটিংয়ে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। এবং এটাও শোনা যাচ্ছে কি গৌতম গম্ভীরের পদ নিয়েও অনেক বড় প্রশ্ন এখন জেগে গিয়েছে। হয়তো গৌতম গম্ভীরকে হয়তো সরানোও হতে পারে বিসিসিআই তরফ থেকে, এরকমও ভাই খবর বেরিয়ে আসছে। কেননা গৌতম গম্ভীর ভারতের হেড কোচ আছে এবং হেড কোচের পদ পাওয়ার পর গৌতম গম্ভীরের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া খুবই বাজে পারফরমেন্স করেছে, তোমরা তো নিজেই দেখেছো টেস্ট ক্রিকেটের হাল কি হয়েছে, সবাই জানে, আমরাও জানি, বিসিসিআইও ভালো করে জানে বন্ধুরা। এবং ওয়ানডে ক্রিকেটেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছিল, তারপর থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের ওডিআই ক্রিকেটের গ্রাফটাও কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে বন্ধুরা। টি-20তে একমাত্র দল ছিল ভারতের দল যে বারবার জিতছিল, চ্যাম্পিয়ন হচ্ছিল, দারুণ ক্রিকেট খেলছিল, কিন্তু টি-20তেও আমাদের হাল খুবই খারাপ হয়ে গিয়েছে। তাই জন্যই গৌতম গম্ভীরের ওপর এখন অনেক বড় প্রশ্ন আছে, এবং গৌতম গম্ভীর যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলোর জন্যই হয়তো গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়া হয়তো বাদও দিয়ে দিতে পারে, বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা। কেননা গৌতম গম্ভীর নিজের ফেভারিট প্লেয়ারগুলোকেই দলে রাখছে। যেমন ধরো আইপিএলে দারুণ দারুণ পারফরমেন্স দিল অনেক প্লেয়ার, তা সত্ত্বেও সেই প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে না, এবং গৌতম গম্ভীর নিজের ইচ্ছা মতো মনে হচ্ছে যাকে খুশি তাকেই সুযোগ দিয়ে দিয়েছে। তার যে ফেভারিট প্লেয়ার সেই প্লেয়ারগুলোকেই সুযোগ দিচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, বিসিসিআইও কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছে বন্ধুরা। বিসিসিআই অন্ধ নয়, আমরা যেমন দেখতে পাচ্ছি বিসিসিআই সব কিছুই কিন্তু এগুলো বুঝতে পারছে। তো তাই জন্যই গৌতম গম্ভীরকে নিয়েও হয়তো সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই, এবং গৌতম গম্ভীরকে হয়তো হেড কোচের পদ থেকে বাদও দিতে পারে, এরকমও সম্ভাবনা তৈরি এখন হয়ে গিয়েছে এই দুটো সিরিজ হারার জন্য বন্ধুরা। তো সব থেকে বড় প্রশ্ন এখন গৌতম গম্ভীরের ওপর আছে এবং তারপর শ্রেয়াস আয়ারের ওপর আছে। কেননা শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হয়েছে নতুনভাবে এবং নিজের দলকে একটা ম্যাচও এখন পর্যন্ত জেতাতে পারেনি। 5টা ম্যাচ পরপর হেরে গিয়েছে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে, এবং টিম সিলেকশন কিভাবে করছে সব কিছুই কিন্তু বিসিসিআই এই মিটিংয়ে খতিয়ে দেখবে এবং রিভিউ মিটিং করবে বন্ধুরা। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো।